বন্ধুরা, কেমন লাগছে? শুরুতেই দেখালাম নন্দী পাঁচির সঙ্গে আমি। তো আজকে চলে এসেছি কালীঘাট পটুয়াপাড়াতে সরস্বতী ঠাকুরের বিভিন্ন রকম মাটির কাজ এবং কমপ্লিট হয়ে গেছে এবং কিছু দামও তোমাদের দেখাতে। তো সেগুলো তোমাদের একের পর এক দেখাবো, যার জন্য তোমাদের ভিডিওটা দেখতে হবে। আর এর আগে কিন্তু আমি জন্টু পাল, প্রশান্ত পাল, কুমারটুলি, মানিকতলা, ইটিসি অনেক কিছু ভিডিও আপলোড করেছি। না দেখে থাকো, ওপরে কিন্তু আই বাটনে রয়েছে, ওখান থেকে চেক আউট করে দেখে নিতে পারো। তো চলো আর বেশি সময় নষ্ট না করে ভিডিওটা ডিরেক্ট স্টার্ট করা যায়। তা পটুয়াপাড়াতে এসেই তোমাদের ঠাকুরের দামটা সব কিছু দেখাচ্ছি। তা তোমাদের আরও একটা জিনিস দেখাচ্ছি, যে ছোট ক্ষুদে শিল্পীর হাতে সরস্বতী ঠাকুর বানায়। যে এই ভাই সোনারপুর থেকে আমার ভিডিও দেখে, সোনারপুরে এই ভাই। তোমার বয়স কত বাবু? আমার 12+, মানে 12 বছর বয়সে এখন ঠাকুর বানায়। কটা ঠাকুর বানিয়েছে এবছর? 4টে ঠাকুর বানিয়েছে। আর কোথায় কোথায় তোমার ঠাকুর গেছে? আমার একটা বাড়ির পাশে, আমার উপরে একটা দিদার, আর একটা আমার স্কুলে, আমার একটা ঘরে 3 ফুটে। 4টে ঠাকুর, তার মধ্যে স্কুলেও একটা সরস্বতী ঠাকুর চলে গেছে। ভাবো তাহলে। এই দেখতে পাচ্ছ পটুয়াপাড়ার গলিতে আমি চলে এসেছি, আর এখানে ঢুকতেই কিন্তু একের পর এক ছোট ছোট সরস্বতী ঠাকুর রয়েছে। এই স্টুডিওতেই ফার্স্টে তোমাদের আমি দেখাচ্ছি, যেখানে ছোটোর মধ্যে অসাধারণ অনেক সরস্বতী ঠাকুর তৈরি হয়েছে। যেমন এখানেই দেখতে পাচ্ছ, যেখানে ভর্তি একের পর এক কত সরস্বতী ঠাকুর রয়েছে। তো এখানে দামটাও তোমাদের আমি বলে দিচ্ছি। দাদা, এই সাইজের সরস্বতী ঠাকুরের দাম কিরম আছে আর হাইট কিরম আছে? দাও দাদা, এগুলো কিরম হাইট? 3 ফুট। আর এগুলো দাম কিরম আছে? দাও 1500। আর এই ওপরে যেগুলো রয়েছে এগুলো কিরম হাইটে রয়েছে? হাইট কত? আচ্ছা, তো এগুলো 4.5। আচ্ছা, মানে সব মুকুট টুকুর নিয়ে 5 ফুট হবে। এগুলোর দাম 3200 টাকা করে রয়েছে। প্রত্যেক ঠাকুরে দেখতেই পাচ্ছ যে পুরোপুরি মাটির কাজ কিন্তু হয়ে গেছে। এখন শুধু শাড়ি গহনা পরানো বাকি রয়েছে। যেহেতু সরস্বতী পুজো অনেক দেরি রয়েছে, তার জন্য কিন্তু একদম শান্তভাবে কিন্তু একদম ভালোভাবে কাজগুলো করা হচ্ছে। আর এই সাইডেও কিন্তু রয়েছে একের পর এক ঠাকুর। এই ভেতরেও কিন্তু রয়েছে একের পর এক ভর্তি সরস্বতী ঠাকুর। এই হলো ভেতরের ঠাকুরগুলো। এই ঠাকুরগুলোর প্রত্যেকটির কিন্তু চালচিত্র যথেষ্ট সুন্দর করে তৈরি হয়েছে। এবং এই সাইডে দেখতে পাচ্ছি এই ঠাকুরটার চালচিত্র বলতে গেলে শঙ্খ রয়েছে। এবং এছাড়াও কিন্তু এই সাইডে প্রত্যেকটি ঠাকুরের কিন্তু কাজ যথেষ্ট সুন্দর। দেখো এই সাইডেও কিন্তু আরেকটা ঠাকুর রয়েছে, যেটা কিন্তু ব্যাকগ্রাউন্ড একটা শঙ্খই রয়েছে, মানে চালচিত্র। মানে 3200 টাকার মধ্যে এরকম ঠাকুর কিন্তু যথেষ্ট কমের মধ্যে সুন্দর ঠাকুর এখানে পাওয়া যাচ্ছে। তো এই হলো দাদাদের স্টুডিও। এবার যদি তোমরা জানতে চাও যে এই স্টুডিওটা কোনখানে, এই রাস্তায় একদম সোজা গেলে বলতে গেলে কালীঘাটের গেট, ওখান দিয়ে একদম স্ট্রেট চলে এসে আমি এই স্টুডিওটি এখানে দেখতে পারলাম। চলো, শুধুমাত্র একটি স্টুডিও না, একের পর এক আরও অনেক স্টুডিও দেখাবো, আরও অনেক ঠাকুরও তোমাদের আমি দেখাতে চলেছি। এই ভাইও কিন্তু আজকে আমার পার্টনার, এই ভাইও কিন্তু আজকে আমাদের সঙ্গে আছে। তো এই স্টুডিওর থেকে এই পাশে ঘুরলেও কিন্তু এই সাইডেও রয়েছে একের পর এক ঠাকুর, এবং এখানেও কিন্তু তৈরি হচ্ছে মোটামুটি আরও অনেক সরস্বতী ঠাকুর। এবং এই ঠাকুরগুলোর কিন্তু চালচিত্রের কাজ যথেষ্ট সুন্দর। বলতে গেলে রাজহাঁসের যে লেজ হয় ওটা দিয়ে কিন্তু ঠাকুরের চালচিত্রটা তৈরি হচ্ছে। এই সাইডেও কিন্তু শঙ্কর ডিজাইনের ঠাকুর রয়েছে। তো এখানে তো এতগুলো ঠাকুর দেখতেই পেলে, কিন্তু এই ঠাকুরগুলোর মুন্ড কোথায়? মুন্ডগুলো রয়েছে এইখানে। দেখো, প্রত্যেকটি ঠাকুরের মুন্ড কিন্তু এখানে শুকোতে দেওয়ার জন্য রাখা হয়েছে। অবশ্য আজকে রোদ ওঠেনি, যার জন্য কিন্তু এখনো পর্যন্ত ঠাকুরের মুখ পুরোপুরিভাবে শোকায়নি। বাট দেখে বোঝা যাচ্ছে বেশিক্ষণ না কিছুক্ষণ আগেই কিন্তু এখানে এই মুন্ডগুলো এখানে রাখা হয়েছে। এই যে দেখতে পাচ্ছ, এই স্টুডিওর ভেতরেও কিন্তু একের পর এক অনেক ঠাকুর রয়েছে। এবং এখানে রয়েছেন প্রতিমা শিল্পী, আর এখানে উনি একের পর এক ঠাকুরের যে হাত হয়, যে আঙুল টাঙুল, ওগুলোর বানানোর কাজ করছে। এবং এই সাইডেও কিন্তু আরও অনেক মুন্ড রয়েছে। আর এই ঠাকুরগুলোর মোটামুটি দাম আছে হলো 2000, 2500। এছাড়াও দাম বাড়তেও পারে, কমতে পারে, যেগুলো পুরোপুরি ঠাকুরের সাজের ওপর ডিপেন্ড করবে। তো এদিকে তো সবকটা ঠাকুর দেখালামই তোমাদের। এবার চলে এসেছি ঠিক তার অপোজিটে এই আরও একটি স্টুডিওতে। এবং এখানেও ঢুকতেই দেখাতে পাচ্ছি, ঢুকছি মানে ভেতরের স্টুডিও, কিন্তু ওখানে ঢোকা একদমই অ্যালাউ করছেন না। তাও বাইরের থেকে যত ঠাকুর পসিবল সেটাই তোমাদের আমি দেখাচ্ছি। তো শুরুতে এখানে দেখাতে পাচ্ছি যে একজন শিল্পী এখানে যে ঠাকুরের যে চুল হয়, চুলের মধ্যে প্রত্যেকটি জায়গায় আঙুল দিয়ে বলতে গেলে একেবারে চুলের শেপগুলোর কাজ করছে। যেটা হলো এই যে দেখতেই পাচ্ছি, এই জায়গাটায় পুরোপুরি আঙুল দিয়ে টেনে টেনে চুলের যে ভাঁজগুলো হয় ওগুলো কিন্তু উনি এখানে আস্তে আস্তে বসাচ্ছে। এবং ঠাকুরটি যথেষ্ট সুন্দর হয়েছে, একদম ঘোমটা পরে মা সরস্বতীকে এখানে তৈরি করা হয়েছে। ঘুরলেই এই পাশেও রয়েছে একের পর এক ঠাকুর। যেমন এই ঠাকুরটিও দেখতে পাচ্ছ, কাজ যথেষ্ট কিন্তু সুন্দর হয়েছে। একদম মাটির শাড়ির ওপর কিন্তু ঠাকুরের ডিজাইনটা পুরোপুরি তৈরি করা হয়েছে। এবং ঠাকুরের মুখটা যথেষ্ট কিন্তু সুন্দর রয়েছে। অপোজিটে রয়েছে পরপর আরও দুটো ঠাকুর। এই ঠাকুরটার এই মানে ড্রেসিং যে নামটা সেটা আমি ঠিক জানি না, কিন্তু এই পাশের ঠাকুরটাকে উনি জাস্ট একটু আগে কিন্তু এই ঠাকুরটার চুলের কাজটি করলো। এবং চুলের কাজটি দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। এবং মাটি বলতে গেলে কিন্তু একদম কাঁচা রয়েছে, যেখানে আশা করি দেখলে বুঝতে পারছো হালকা ভেজা ভেজাও রয়েছে। মায়ের মুখের গঠনটা যথেষ্ট কিন্তু এখানে সুন্দর করে তৈরি করা হয়েছে। এবার আস্তে স্টুডিওর দিকে আগাচ্ছে, এবং স্টুডিওর থেকে একটু সামনেই রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা। এবং এই প্রতিমাটির কাজটা যথেষ্ট সুন্দর, সেম টু সেম মাটির শাড়ির ওপর কাজটা হয়েছে। এবং এখানে রাজহাঁসটি রয়েছে, এবং রাজহাঁসের লেজটি কিন্তু মেন মায়ের এখানে চালচিত্র হয়ে রয়েছে।
এই ঠাকুরটির পেছনেও কিন্তু রয়েছে এখানে পরপর আরও তিনটে সরস্বতী ঠাকুর। যেমন এই ঠাকুরটি দেখাতে পাচ্ছি, একদম মোটামুটি ঠাকুরটির হাইট এখানে সব থেকে লম্বার মধ্যে দেখতে পেলাম। নিচ থেকে ওপর পর্যন্ত ঠাকুরটার হাইট মনে হচ্ছে তা মোটামুটি 10 ফুটের ওপরে আছে, কি 10 ফুটই হয়তো হতে পারে। কিন্তু এখান থেকে যদি আরেকটু ভেতরে যাই, এখানেও রয়েছে আরও একটি অসাধারণ সুন্দর সরস্বতী প্রতিমা। এবং ঠাকুরের যে চালচিত্রটি দেখতে পাচ্ছ, পুরোপুরি এখানে ময়ূরের যে পাখনা হয় বা ময়ূরের যে লেজ, পুরো ওরকম ডিজাইন দিয়ে পুরো চালচিত্রকে তৈরি করা হয়েছে। এবং এই মায়ের রয়েছে হলো পরপর নিচে দুটো রাজহাঁস। মা এখানে পদ্মফুলের ওপর পা রেখে একটি বেদির ওপর বসে রয়েছেন। এই সাইডেও রয়েছে আরও একটি সুন্দর সরস্বতী প্রতিমা, যেই ঠাকুরের কাজটি এখানে দেখতে পাচ্ছ, চুলের কাজটা কিন্তু পুরোপুরি মাটির ওপর তৈরি। এটা শুকিয়ে গেছে, যেহেতু এই সাইডটা শেড রয়েছে ওই জন্য একটু বেশি ডার্ক আসছে, কিন্তু এখানটা ঢোকাটা যাচ্ছে না বলে আমি এটাই ঢুকছি না। আর এগিয়ে দেখাতে পাচ্ছি যে আরও দুটো ঠাকুর রয়েছে, যেমন এই ঠাকুরেরও মুখটার কাজও সুন্দর। এবং এই পাশেও রয়েছে আরও একটি ঠাকুর, যে ঠাকুরটার কিন্তু সদ্য চুলের কাজটি করা হয়েছে, কিছুক্ষণ আগেই বোঝা যাচ্ছে। এবং এই ঠাকুরটারও কিন্তু যথেষ্ট সুন্দর, একদম মাটির কাজের ওপর কিন্তু শাড়ির ওপর তৈরি করা হয়েছে। এই সব দিক থেকে এখানে যদি ভেতরে দেখাই, এখানেও তৈরি হয়েছে আরও কিছু ঠাকুর। যেহেতু ভেতরে ঢোকা বারণ, আমি যতটা পারছি তোমাদের বাইরের থেকেই দেখাচ্ছি। এই হলো এখানকার প্রত্যেকটি সরস্বতী প্রতিমা, যে ঠাকুরগুলোর কাজ একেবারে অসাধারণ রূপে হয়েছে। বিশেষ করে এই যে দুটো ঠাকুর তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে, এই দুটো ঠাকুর চালচিত্রের কাজটা বিশেষভাবে খুবই সুন্দর করে তৈরি হয়েছে এখানে। এবং এই সাইড থেকে যদি এই পাশেও ঘুরি, এই পাশেও কিন্তু রয়েছে একের পর এক আরও অনেক সরস্বতী ঠাকুর। যেমন এই সাইডেও দেখতে পাচ্ছ, এই মায়েরও কিন্তু কাজ যথেষ্ট পরিমাণে সুন্দর করে তৈরি করা হয়েছে। পাশের আরও একটি ঠাকুর রয়েছে, যেমন এই ঠাকুরটা দেখতে পাচ্ছ, চালচিত্রের কাজটা কিন্তু পুরোপুরি একেবারে ময়ূরের পাখনা দিয়ে করা হয়েছে। ঠাকুরটার কাজও যথেষ্ট সুন্দর। তো এদিকে প্রত্যেকটি ঠাকুর এবং এই সাইডে ঠাকুর যতটা পারলাম তোমাদের দেখালাম। এবার চলো স্টুডিওর ওই সাইডেও কিছু ভালো ঠাকুর রয়েছে, বাইরে থেকে যতটা পারছি যতটা সম্ভব ততটাই দেখাচ্ছি। বেশি তো করতে পারবো না, কারণ এখানে বলতে গেলে একদমই অ্যালাউ করছে না। কোন ফাঁক ফুকর দিয়ে ঢুকে আমি যাচ্ছি। এই সাইডে রয়েছে আরও পরপর এখানে তিনটে সরস্বতী ঠাকুর। ঠাকুরগুলোর কাজ দেখতেই পাচ্ছ ভেতরে যথেষ্ট কিন্তু একেবারে সেই লেভেলে তৈরি হয়েছে। তিনটে ঠাকুরই আস্তে আস্তে, এটা বড়, এটা ছোট, এটা আরও ছোট, এরকম সাইজের রয়েছে। এবং এই সাইডে ঘুরতেও কিন্তু এখানেও রয়েছে একের পর এক আরও সরস্বতী ঠাকুর। বিশেষ করে এই ঠাকুরটার যে মানে চারিপাশের পুরো একেবারে যে চালচিত্রটা আছে, পুরোপুরি গোলাপ ফুল দিয়ে কিন্তু ভরা রয়েছে। আর এই ভেতরেও রয়েছে আরও ঠাকুর, যেগুলো একদম ভেতরে ঢোকা পসিবল হচ্ছে না বলে আমি যাচ্ছি না। শুধু এই ঠাকুরটার কাজটাই দেখাচ্ছি যে এখানে কতটা মানে যত্ন সহকারে তৈরি হয়েছে। পুরোপুরি ব্যাকগ্রাউন্ড গোলাপ ফুল দিয়ে মা সরস্বতীর এখানে তৈরি করা হয়েছে। এছাড়াও যে প্রত্যেকটি চুলের কাজ একেবারে কিন্তু প্রত্যেকটি তুলির টানে এবং আঙ্গুল দিয়ে কিন্তু একদম সমান করে দেখানো হয়েছে। এই ভেতরেও কিন্তু এরকম ডিজাইনের রয়েছে আরও অনেক সরস্বতী প্রতিমা। এই ভেতরেও রয়েছে, কিন্তু এখানে ঢোকা যাচ্ছে না বলে আমি তোমাদের আর দেখাচ্ছি না। এই পাশেও দেখতে পাচ্ছি যে আরও একটা স্টুডিও রয়েছে, জানি না এটা ওই স্টুডিওরই অংশ নাকি, কিন্তু এখানেও কিন্তু অনেক সুন্দর সুন্দর ঠাকুর তৈরি হয়েছে। যেমন এই ঠাকুরটি দেখতে পাচ্ছ, এখানে চুলটা তো রিসেন্ট করা হয়েছে, দেখে বোঝা যাচ্ছে একদম বলতে গেলে ভেজা ভেজা রয়েছে, মানে রিসেন্ট বসানো হয়েছে। এছাড়া মায়ের যে পুরোপুরি কিন্তু শাড়ি থেকে সব কিছুর কাজে কিন্তু পুরোপুরি মাটির, বলতে গেলে কাপড়ের শাড়ি না একদম। আর এখান থেকে যদি আরেকটু ভেতরের দিকে আগাই, এই সাইডেও কিন্তু আরও ঠাকুর রয়েছে। এখানে পরপর দুটো ঠাকুর রয়েছে, ঠাকুরগুলোর কাজ একদম দেখতেই পাচ্ছ একদম সেম টু সেম রয়েছে, ওদের জন্য ডিসক্রাইব করছি না। এই সাইডে ঘুরতেই এই মা সরস্বতীরও কিন্তু বলতে গেলে একদম স্ট্যান্ডিং পোজে রয়েছে দাঁড়িয়ে। আর এই পাশেও রয়েছে আরও একটি ঠাকুর, যে ঠাকুরটার কিন্তু এখানে কাজ একদম খুব সুন্দর, যথেষ্ট বড় রাজহাঁসটার সাইজটা হয়েছে। এই যে রাজহাঁসটার মুখটি এখান দিয়ে নেমে এই সাইডে রাজহাঁসটার লেজটি কিন্তু মায়ের চালচিত্র হিসাবে গেছে। আর এই মায়েরও কিন্তু বলতে গেলে মাটির শাড়ি হতে যাচ্ছে। এদিক থেকে এই পাশে ঘুরলে এই পাশেও রয়েছে একের পর এক আরও সুন্দর সুন্দর সরস্বতী প্রতিমা। যেমন এই ঠাকুরটি দেখাতে পাচ্ছি, যে এইখানে চালচিত্রটার ডিজাইনটা দেখো যে কতটা সুন্দর তৈরি হয়েছে। এখানে রাজহাঁস এখানে দুদিকে পাখনা মেলে রয়েছে, আর এখানে ব্যাকগ্রাউন্ডের চালচিত্র যথেষ্ট সুন্দরভাবে রয়েছে। আর মা এখানে নৃত্য করছে, যে পোস্ট হয় নামটা ঠিক ভুলে গেলাম, ওরকম পজিশনে কিন্তু সরস্বতী মা এখানে রয়েছে। একটু আগালেও এখানেও যে আরও দুটো ঠাকুর রয়েছে, এই ঠাকুর দুটো বলতে গেলে এখানে অনেকটা ওই অজন্তা ইলোরা প্যাটার্নের ডিজাইনে রয়েছে। আর দু সাইডে মায়ের দুটো ময়ূর রয়েছে, দেখো যথেষ্ট সুন্দর ডিজাইনে হয়েছে। এই পাশেও রয়েছে আরও একটি ঠাকুর, এখানে রাজহাঁসের ওপরে কিন্তু মা বসে রয়েছে, রাজহাঁসটি ডানা মেলে মুখ হা করে রয়েছে। আর মা সরস্বতী যে চালচিত্রের কাজটা সেটা কিন্তু দেখার মতন, মানে কোনো তুলনা হবে না, এত সুন্দর। এই পাশ থেকে এই সাইডে ঘুরলেও এই সাইডেও রয়েছে আরও একটি ঠাকুর। এই ঠাকুরটারও দেখতে পাচ্ছ দুদিকে দুটো ময়ূর রয়েছে, মানে মা সরস্বতী দুপাশে দুটো ময়ূর রয়েছে, চালচিত্রের কাজ যথেষ্ট সুন্দর। আর নিচে কিন্তু রয়েছে রাজহাঁসটি। এই সাইডে ঘুরলে এই সাইড ঠাকুরটি নর্মাল ডিজাইনে রয়েছে। আর এই যে দুটো ঠাকুর দেখতে পাচ্ছ এখানে, এই ঠাকুরেরও কাজ যথেষ্ট সুন্দর এবং পুরোপুরি শাড়িটা একদম মাটির কাজের মধ্যে রয়েছে এবং আঁচলটা একদম পেঁচিয়ে নিচে নেমে রয়েছে, এটা কিন্তু দেখতে যথেষ্ট সুন্দর লাগছে। আর এখানে রয়েছে রাজহাঁসের কিন্তু লেজটা এখানেই শেষ হয়েছে, মানে পুরো মায়ের চালচিত্র হিসেবে কিন্তু যায়নি। আর এই পাশে ঘুরলেও এই পাশে রয়েছে আরও একটি সরস্বতী ঠাকুর। এই ঠাকুরটা দেখতে পাচ্ছ শাড়ির যে পার হয় ওই জায়গাটার মধ্যে হালকা মাটির কাজ হয়ে গেছে এবং আঁচলটাও কিন্তু এখানে মায়ের এখান থেকে পুরো নেমে ঝুলে রয়েছে। আর এই মায়ের মুখেও কিন্তু যথেষ্ট সুন্দর দেখাচ্ছি, আশা করে দেখলেই বুঝতে পারছি, আমি আর আলাদা করে ডিসক্রাইব করছি না। এবং এর থেকে আরও যদি ভেতরে ঢুকি, এই সাইডেও রয়েছে আরও একটি ঠাকুর, যেই ঠাকুরটারও কিন্তু চালচিত্রের কাজ যথেষ্ট সুন্দর হয়েছে এবং চালচিত্রের একদম বলতে গেলে কাঁচা রয়েছে মাটির কাজ। এবং এইখানে ঠাকুরটা পুরোপুরি একটি বেদির ওপর বসে রয়েছে। এদিক থেকে ঘুরলে এদিকেও রয়েছে আরও একটি ঠাকুর। এই ঠাকুরের শাড়ির কাজটা নিয়ে কিন্তু কোনো তুলনাই হবে না, এত সুন্দর একা ঠাকুরের শাড়ির কাজটি হয়েছে। এবং এই সাইডে
গেলেও আরও পরপর 3টে ঠাকুর রয়েছে এবং এই সাইডেও রয়েছে আরও ঠাকুর সেম টু সেম একই প্যাটার্নের, ওই জন্য যথেষ্ট সুন্দর কিন্তু দেখতে লাগছে পুরো জায়গাটা। এই হলো আপাতত এইখানকার যে কটা ঠাকুর তোমাদের দেখালাম, যথেষ্ট সুন্দর, যথেষ্ট ইউনিক, যথেষ্ট কিন্তু আই ক্যাচি তৈরি হয়েছে। শুধু এটাই না, এরপরও কিন্তু আরও অনেক ঠাকুর রয়েছে, আমি একজনের সাথে শুনে জানতে পারলাম, সেদিকেও আস্তে আস্তে যাচ্ছি। এখনই যাচ্ছি, চলো। যেমনটা বললাম, টুক করে মাঠে চলে এসেছি। মাঠটা দেখতে পাচ্ছ কতটা বড়, আর এখানে এই চারপাশে কিন্তু একের পর এক সরস্বতী ঠাকুর রেডি হচ্ছে। তো এইখান দিয়ে মাঠে আমি ঢুকেছি, আর এখানে দেখাতে পাচ্ছি তোমাদের একের পর এক সরস্বতী ঠাকুর রয়েছে, আর এদিকে রয়েছে সব থেকে বড় বড় দুটো সরস্বতী ঠাকুর। দাঁড়াও, দেখাচ্ছি একটু পরে। কিন্তু এই ঠাকুরগুলোর পেছনে এই ভেতরে রয়েছে অজস্র, মানে অসংখ্য সরস্বতী ঠাকুর দিয়ে দেখাচ্ছি। যেমন এই ঠাকুরের দেখতে পাচ্ছ এখানে যে পুরোপুরি হাতটা কিছুক্ষণ আগে বসানো হয়েছে, হাতের পাঞ্জাটা, ওই জন্য ডিপ রয়েছে, মায়ের কাজ যথেষ্ট ভালো। এই পাশেও আরও ঠাকুর রয়েছে সেম টু সেম, একেবারে সেম একই প্যাটার্নেরই রয়েছে, মানে বিভিন্ন টাইপের প্যাটার্ন না। এই ভেতরে রয়েছে ছোট বড় বিভিন্ন সাইজেরই সরস্বতী ঠাকুর, এগুলো তোমরা এখানে দেখতেই পাচ্ছ লাইন বাই লাইন, কারণ এখানে ভেতরে ঢোকার বলতে গেলে একদমই জায়গা নেই। একের পর এক সরস্বতী ঠাকুর এখানে সারি বাই সারি পুরো একের পর এক লাইন দিয়ে কিন্তু এখানে সরস্বতী ঠাকুর দিয়ে পুরো ভরিয়ে রাখা হয়েছে। আর এখানে একজন শিল্পী দেখাতে পাচ্ছি, সরস্বতী ঠাকুরের যে আঙুল হয়, আঙুলগুলো কিন্তু এখানে একের পর এক কিন্তু যত্ন সহকারে বানিয়ে তৈরি করছেন। যেমন এখানেও দেখাতে পাচ্ছি প্রত্যেকটি ছোট সরস্বতী ঠাকুরে কিন্তু সদ্য আঙুল বানিয়ে কিন্তু এই প্রত্যেক ঠাকুরের হাতের পাঞ্জাগুলো বসানো হয়েছে। এইবার দেখাচ্ছি বাইরের সরস্বতী ঠাকুরগুলো। যেমন এইখানে এই 4টে ঠাকুর রয়েছে, এই 4টে ঠাকুরের কাজ কিন্তু একদম মাটির কাজ সম্পূর্ণই হয়ে গেছে। মাথার দিকে যেরকম চুলের যেরকম মানে স্কাল যেটা, ওই জায়গাটার কাজ বাকি রয়েছে ঠাকুরগুলোর, একদম নেই বলতে গেলে মাথার উপরে জায়গাগুলোতে। তেমনি এই সাইডে আরও দুটো ঠাকুর রয়েছে, এই ঠাকুরগুলোর কাজ কিন্তু সুন্দর। এখানে মা সরস্বতী দেখতে পাচ্ছি পদ্ম ফুলের বসে রয়েছে, এখানে মা সরস্বতী রাজহাঁসের উপরে বসে রয়েছে, রাজহাঁসের পুরো লেজটাই কিন্তু এখানে একদম ঠাকুরের কি বলে চালচিত্র হয়ে রয়েছে। আর এই পাশে ঘুরলে এই দুটো সরস্বতী ঠাকুরের কিন্তু পুরোপুরি বডি কাজটা কমপ্লিট হয়ে গেছে, শুধু পায়ের দিকটা একটু একটু করে বাকি রয়েছে। আর এইখানে চালচিত্রটা বলতে দেখে বোঝা যাচ্ছে যে দুখানা ময়ূর রয়েছে, ময়ূরের লেজ দিয়ে কিন্তু এখানে সুন্দর করে দেখানো হবে, যেরকম তোমাদের একটু আগে দেখালাম বাকি ঠাকুরগুলো। পাশে এই ঠাকুরটিরও কিন্তু কাজ যথেষ্ট সুন্দর, ওপরে দেখতে পাচ্ছ পুরোপুরি এখানে একদম একটি পদ্ম ফুল রয়েছে, দু সাইডে দুটো ময়ূর থাকবে, আর এখানে থাকবে মা সরস্বতী আর একটি বেদির ওপর বসে রয়েছে বা সিংহাসন টাইপের বসে এরকম ডিজাইন রয়েছে, আর নিচে রাজহাঁসটি রয়েছে। এদিকে কিন্তু আরও সরস্বতী ঠাকুর বানানোর জন্য কিন্তু অনেক কাঠামোর জন্য কাঠফাট কাটা হচ্ছে, মানে বাঁশ কাটা হচ্ছে। আর এই সাইডে কিন্তু রয়েছে সব থেকে বড় সরস্বতী ঠাকুর, মানে এই কালীঘাট পটুয়াপাড়ার সব থেকে বড় দুটো সরস্বতী ঠাকুর। ঠাকুরটার হাইট যা দেখে মনে হচ্ছে 10-12 ফুট তো হবেই। এই ঠাকুরটারও সেম টু সেমই ওখানে হাইট রয়েছে, যেহেতু খড়ের কাজ হচ্ছে। আর এখানে কিন্তু ঠাকুরের রাজহাঁসটির কিন্তু খড় বাঁধার কাজ চলছে, এখানে দেখতে পাচ্ছ রাজহাঁসটি অলরেডি গলার জায়গাটা বোঝা যাচ্ছে। এখানে দড়ি একের পর এক নিয়ে কিন্তু উনি এখানে খড় বেঁধে বেঁধে রাজহাঁসটিকে তৈরি করছে। তো এই হলো আপাতত পটুয়াপাড়ার যে এতক্ষণ ধরে যে স্টুডিওগুলো তোমার দেখিয়ে যাচ্ছিলাম, একটা স্টুডিওরই কিন্তু এতগুলো অংশ। তো এবার আস্তে আস্তে পটুয়াপাড়ার মেন যত ঠাকুর সব দেখানো কমপ্লিট। এবার আস্তে আস্তে চলো পটুয়াপাড়ার থেকে বাইরের দিকে যেখানে কালীঘাট মন্দিরটা রয়েছে, মন্দির দেখাবো না, ওই রাস্তার দিকে। ওখানে রাস্তায় যেরকম ঠাকুর দেখতে পারবো, রাস্তার সাইডে আরও অনেক ঠাকুর তৈরি হয়, সেগুলো একের পর এক তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো আপাতত এদিকে যে কটা ঠাকুর ছিল সবই তোমাদের কিন্তু একের পর এক দেখিয়ে দিলাম, ছোট বড় সব কিছু মিলিয়ে। একটু আগে যেটা বললাম যে এইখান দিয়ে আস্তে আস্তে আমি মেন রোডের দিকে যাচ্ছি, এবং এখানে যে কটা ঠাকুর দেখতে পারবো চোখের সামনে সবই দেখাচ্ছি এরকম কি তৈরি হচ্ছে। মানে পটুয়াপাড়া বলতে গেলে কালী ঠাকুর বেশি, আর সরস্বতী ঠাকুর অতটা হয় না, তো যতটা পারি দেখো। এবার ঘুরতে ঘুরতে চলে এসেছি আরও একটি স্টুডিওর সামনে, যেখানে দেখাতে পাচ্ছি সবার আগে একটি ছোট্ট লক্ষ্মী ঠাকুর তৈরি হয়েছে, পদ্ম ফুলের ওপর বসে রয়েছে, দু সাইডে দুটো হাতিকে নিয়ে মা লক্ষ্মী, পেছনেই রয়েছে একটি মা সরস্বতী। এখানে দেখতেই পাচ্ছ যে মা সরস্বতীর চুলের কাজগুলো কিরকম সুন্দর রয়েছে, এবং এখানে সরস্বতীর এক সাইডে রয়েছে একটি পদ্ম ফুলের কড়ি, আরেকটি সাইডে রয়েছে রাজহাঁস। এই স্টুডিওর বিশেষত্ব এই স্টুডিওর প্রত্যেকটি সরস্বতী ঠাকুর বলতে গেলে সম্পূর্ণ মাটির কাজে হচ্ছে, চুল বস্ত্র ইচ এন্ড এভরিথিং, এবং চুলের কাজগুলো কিন্তু খুব আই ক্যাচি তৈরি হয়েছে। এগুলো তোমরা একের পর একটা ঠাকুর দেখলেই তোমরা বুঝতে পারো। ঢুকতেই এখানে দেখতে পাচ্ছ প্রত্যেক ঠাকুরের চুল, তোমরা এখান দিয়ে কিছুটা দেখে আইডিয়া করতে কিরকম সুন্দর হয়েছে। যেমন সবার আগে এই ঠাকুরটিকেই দেখতে পাচ্ছ যে চুলের কাজটা কতটা সুন্দরময় তৈরি হয়েছে। এখানে দেখো প্রত্যেকটি চুলের মধ্যে একেবারে সমান করে আঙ্গুলের টান দিয়ে কিন্তু প্রত্যেকটি এই শেপ দেওয়া হয়েছে, এবং মা এখানে একটি অন্যরকম পজিশনে দাঁড়িয়ে রয়েছে। এই পজিশনটার নামটা আমি ঠিক জানি না। আর বিনাটা দেখতে পাচ্ছ মায়ের থেকেও হাইটে বড় রয়েছে, এবং শাড়ির কাজও যথেষ্ট কিন্তু সুন্দর হয়েছে। এই সাইড দিয়ে আরও ভেতরে ঢুকলে এই সাইডে রয়েছে আরও একটি অসাধারণ সরস্বতী ঠাকুর। এই ঠাকুরটি দেখতে পাচ্ছ একটি ডালেরও গাছের ডালে বসে রয়েছে, এবং গাছের ডালটা মাছার চারপাশ দিয়ে বেরিয়ে গেছে, এবং এখানে মায়ের চুলের তো কোনো কথাই হবে না। আর এই সাইডে একটি রাজহাঁস উড়ন্ত অবস্থায় রয়েছে এরকম ডিজাইনটা, আর মা যে বসে রয়েছে নিচ থেকে ওপর পর্যন্ত কিন্তু পশ্চারটা যথেষ্ট সুন্দর তৈরি হয়েছে। এখান থেকে আগালে এই সাইডেও রয়েছে আরও একটি ঠাকুর, এই ঠাকুরটারও কিন্তু কাজ যথেষ্ট সুন্দর রয়েছে। বিশেষ করে চুলের কাজগুলোকে ঠাকুরের দেখো আর কোনো কিছু দেখতে হবে না, চুলের কাজগুলোই যথেষ্ট সুন্দর তৈরি হয়েছে। এখানে দেখতে গেলে আরও একটি ঠাকুর রয়েছে, এবং এই ঠাকুরটার চালচিত্র দেখে যতটা বুঝতে পারছি দু সাইডে দুটো ময়ূর রয়েছে, এবং ময়ূরের মানে লেজের মধ্যে আরও কাজ বাকি রয়েছে, সেগুলো এখন হবে কমপ্লিট ফাইনাল জিনিসটা কিন্তু দেখার মতো আরও সৌন্দর্য লাগবে। আর চুলের কাজগুলো বিশেষ করে অসাধারণ হয়েছে। এই ওপরের জায়গা তো প্রত্যেকটি কাজ বোঝা যাচ্ছে, এখানে জানি না কাজ ওনারা দেবে নাকি। এখানে মা বসে আছে নিচ থেকে ওপর পর্যন্ত যথেষ্ট ভালো লাগছে। এই পাশে রয়েছে আরও একটি ঠাকুর, যত সম্ভব দেখে মনে হচ্ছে, দেখে তো আমি কিছু মনে করতে পারছি না, হতে পারে যে এটা একটি ময়ূরের লেজ হতে পারে, যত সময় আমি আইডিয়া করে বলতে পারি, কিন্তু এখনও পুরোপুরি বলতে পারছি না। কাজ যখন আগাবে তখন যদি আমি আসি তখনই তোমাদের বলতে পারবো।
এদিক থেকে এপাশে ঘুরলে রয়েছে একই সেম টু সেম ডিজাইনের পরপর দুটো সরস্বতী ঠাকুর। এই সাইডেও রয়েছে আরও একটি ঠাকুর, যেমন দেখতে পাচ্ছ চুলের কাজটা একদম সমানই। আর এই পাশের যে পরপর 3 থেকে 4-5টা ঠাকুর রয়েছে, 1 2 3 4 5, প্রত্যেক ঠাকুরের ডিজাইন কিন্তু একদম সেম টু সেম প্যাটার্নেরই রয়েছে। এগুলো আমি আস্তে আস্তে যাচ্ছি, তোমরা আশা করি দেখলেই বুঝতে পারছো। শুধু এই ঠাকুরটা একটু আলাদা রয়েছে, রাজহাঁসের মানে পুরো চালচিত্র রাজহাঁস এখানে রয়েছে, রাজহাঁসের লেজাটার উপরেই কিন্তু চালচিত্রটা মা এখানে রাজহাঁসের পিঠে বসে রয়েছে। যথেষ্ট সুন্দরের মধ্যে কিন্তু এই স্টুডিওর প্রত্যেকটি সরস্বতী ঠাকুরের কাজ করা হয়েছে। তাহলে এই স্টুডিওটাও দেখিয়ে দিলে আমার রাস্তা দিয়ে আরও যাই, আরও দেখি কি ঠাকুর দেখাতে পারি তোমার। ঠিক আছে, মোটামুটি যাচ্ছি, কিন্তু দুঃখের বিষয় আপাতত দেখতে পাচ্ছ রাস্তায় হালকা বৃষ্টি নেমে গেছে। তো এখানটায় দেখাতে পাচ্ছি আপাতত ঠাকুর ঢেকে দেওয়া শুরু করেছে। তো এইখানে একটা ঠাকুর ওপেন রয়েছে, এই সাইডেও কিন্তু আরও কিছু ঠাকুর রয়েছে, যে ঠাকুরগুলোর কাজও যথেষ্ট সুন্দরভাবে তৈরি হয়েছে। এখানে পরপর একের পর এক সারি বাই সারি রয়েছে। তোমাদের 2-3টে ঠাকুর আমি দেখাচ্ছি, সবকটা ঠাকুরই কিন্তু সেম টু সেম একই প্যাটার্নেরই এখানে তৈরি হয়ে রয়েছে। শুধু এই সাইডটাই না, এখান থেকে আরও আগালে এই সাইডেও আরও ঠাকুর রয়েছে। এই ঠাকুরগুলোর কিন্তু একটুখানি চালচিত্রের কাজগুলো আলাদা করে হয়ে গেছে, যেমন দেখতে হয় সেম টু সেম রাজহাঁসের লেজ দিয়ে ঠাকুরের চালচিত্রগুলো হয়েছে। এবং এখানে বলতে গেলে এই সাইডে 3টে ঠাকুর একটু আলাদা ডিজাইন রয়েছে, বাকি সব ঠাকুর কিন্তু এখানে একদম সিমিলার ডিজাইনের মধ্যেই রয়েছে। তো এই ছিল আপাতত এই কালীঘাট পটুয়াপাড়ার সম্পূর্ণ যত ঠাকুর রয়েছে সব দেখিয়ে দিলাম তোমাদের। সামনেও তারাও কয়েকটা আছে, ওইটাও মোটামুটি কাজ হয়নি, তাও কিছু কাজ সেটা দেখিয়ে ভিডিওটা শেষ করছি। সেটা হলো এই জায়গাটিতে। আর এইখানেও কিন্তু একের পর এক ঠাকুর তৈরি হচ্ছে, পুরোপুরি কিন্তু সদ্য এক মাটির কাজ হচ্ছে, মোটামুটি পুরো বডি স্ট্রাকচার রেডি হয়নি। এখানেও মোটামুটি দেখতে গেলে প্রায় 40-50টা ঠাকুর আছে। আর এই ভেতরে কিন্তু দেখাতে পাচ্ছি এখানে মাটি ফাটি লেপা রয়েছে, এবং এই সাইডে কিন্তু অনেক ঠাকুরের মুখও কিন্তু এখানে তৈরি হয়ে রয়েছে, যেগুলো শুকোতে দেওয়া হয়েছে, বৃষ্টি পড়ছে বলে আপাতত ভেতরে এনে রাখা হয়েছে। তো যথেষ্ট ঠাকুর কিন্তু এই পটুয়াপাড়াতেও তৈরি হচ্ছে। তো এই ছিল এই কালীঘাট পটুয়াপাড়ার সমস্ত মোটামুটি ঠাকুরের যেরকম চলছে কাজ সব কিছুর ভিডিও। যদি ভালো লেগে থাকে কিন্তু ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও, কারণ যখন নতুন ভিডিও আপলোড করবো ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমাদের কাছে চলে আসবে। আর যদি ফেসবুক থেকে যদি তোমরা দেখেও তাহলে পেজকে কিন্তু টুক করে ফলো করে দিও। তো চলো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও তোমাদের সাথে। তো টাটা।